হ্যালো গাইজ, আমরা এখন অবস্থান করছি বাগেরহাট সুন্দরবনের। সেই বিষয়টা তো দেখলাম, এই যে পর্যটকদের জন্য কি সুন্দরবনের ভিতরে সুশৃঙ্খল বন রাস্তা তৈরি করেছে, যাতে পর্যটকরা সুন্দরভাবে সুন্দরবনকে পর্যবেক্ষণ করতে পারে। ও যে সুউচ্চু সব মিনার সমূহ তৈরি করতে দিচ্ছে, হয়তোবা উপর থেকে সুন্দর করে সুন্দরবন পর্যবেক্ষণ করার জন্য আমাদের দল বল ওই যে সব যাচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল। আমি রয়েছে লাস্টে, কিন্তু লাস্টে তো থাকা যাবে না, বাঘ এসে যদি চুমু খাই, ওই জন্য আমাকে আরও সামনের দিকে এগাতে হবে। আর সুন্দরবনের সবচেয়ে আশ্চর্য বিষয়, এখানে খড়ির অভাব নেই। তো আমার তো প্ল্যানিং হচ্ছে সুন্দরবনে একটা সংসার তৈরি করার জন্য, কেননা এখানে যদি সংসার করা যায় খড়ির অভাব হবে না। প্রচুর পরিমাণ খড়ি, এখানে খড়ি করানোর লোক নেই, এত পরিমাণ খড়ি। কিন্তু খাবার যদি কিছু গাছ থাকতো, যেমন কলা টলা, তাহলে একটা ভালো একটা সুশৃঙ্খল হতো। কিন্তু দেখেন খড়ির অভাব নেই, শুধু খড়ি। আমাদের এলাকাতে খড়ি কিনে খেতে হয়, আর এখানে খড়ি দেখেন। হ্যাঁ, ও যাচ্ছে অনেক দূর। ভাই ভিডিও করছেন? হ্যাঁ, হ্যাঁ, ওই যে বোন প্রতিবন্ধী ভাই, ও প্রতিবন্ধী ভাই, এ ভালো আমাদের ভালো পা তাই ব্যথা হয়ে যাচ্ছে, আর এই প্রতিবন্ধীরা কি করে হাঁটছে বুঝলাম না তো। শোন, জীবনে ইয়াং হওয়া শেখ, ইয়াং ইয়াং দেখে নে। আমাদের আটকোয়ারের জাহিদ ভাই অ্যাক্সিডেন্ট করে প্রতিবন্ধী হয়ে, তাও মানে তার এত এক রোমান্টিক মানুষ, ঠিক আছে, এত মানে দেখে কেউ বলবেই না বেচারা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করছিল। যেখানে আমরা সুস্থ মানুষ, আমাদের পায়ের তলা সব ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে, সেখানে প্রতিবন্ধী মানে ড্যামেজ পানি কীভাবে ঘুরে বেড়াচ্ছে আমাদের সাথে। হ্যাঁ, আর আমাদের দল বল ওই যে হরিণের মাথা কই, এই যে বিশাল একটা জিনিস শিয়ালের অবশ্য। এই যে আমাদের বাঘ মামা হরিণ খেয়েছে, খেয়ে এই যে হাড় ফেলতে হয়েছে। তার মানে আপনারা তো এবারটা কনফার্ম হলেন যেখানে আসলে বাঘের আনাগোনা আছে। এই যে হরিণের মাথা, বাঘ মামা খেয়ে এখানে হরিণ মাংস ফেলে দিচ্ছে। তার মানে আশেপাশে আশা করি বাঘ আছে। আর যেহেতু বনের ভিতরে মূল বন, বাঘ তো থাকতেই পারে স্বাভাবিক, কিন্তু বাঘ থাকলেও সহজে আমাদের এদিকে অ্যাটাক করবে না, কারণ আমরা অনেক লোক তো একসাথে জন্য। আর আমাদের কিছু পর্যটক বিন্দু অলরেডি তাদের ইয়েতে উঠে ও যে একটা উপরে চলে গেছে অলরেডি, ঠিক আছে, আমরাও ইনশাল্লাহ যাইব। তো চলেন দেখা যাক সামনে আরো কত কিছু আছে। আসলে বন এত বড় একটা বন, আসলে বাঘ ছবি আছে, কিন্তু কোথায় আছে কিভাবে আছে হয়তো অতটা অরণ্যে তো যাওয়া যায় না। আমরা তো যে কোনো একটা ইয়েতে আছি। জামালতলা টাওয়ার, ফুটকা সুন্দরবন, জামতলা। হ্যাঁ, এ বাঘ দেখা গেছে সেবে অবশেষে একটা, এই যে ফসলের মধ্যে বাঘ বেড়াচ্ছে। হ্যাঁ বাঘ, এ ভাই বাঘ বাঘ বাঘ, এই যে বাঘ। সবাই আসেন।